আয়োজিত শুভ উপলক্ষে উত্তর কলকাতার পাইকপাড়ে 7ই জুলাই 2024 রূপকথা স্ন্যাপ ক্যাপ গ্যালারির উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। স্থানটি রূপকথা চরিত্রের সৃজনশীল কাজগুলি প্রদর্শন করে। একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছে। ফটোগ্রাফি এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধি হবে। ছোটবেলা থেকেই রূপকথা রুদ্রের গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল। তিনি একটি ক্যানন ক্যামেরা পান যা তার মায়ের ছিল, যেটি হাতে পেয়ে বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরা লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন এবং তিনি দেখেন যে প্রতিটি ফ্রেমের মধ্যে একটি করে গল্প রয়েছে। ততক্ষণ তিনি আবেগের সাথে ক্লিক করছেন। শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করে তার পরিবারকে সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করতেন। তাই তিনি বন্য জীবন, ফুল গাছ, পাতা, প্রকৃতি এবং মানবের আবেগ লেন্সের মাধ্যমে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন। তার কৈশোরের সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন। রূপকথা স্ন্যাপ ক্যাপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এখন স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচার। তার শতাধিক ফটোগ্রাফি রয়েছে এবং তিনি আশা করেন তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থিত করার জন্য তার প্রচেষ্টায় অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহী করবে এবং আত্মবিশ্বাস দেবে। Live with Rupkatha's Snapscape photographic odyssey of Rudra. কলকাতার বিভিন্ন প্রান্তের একটা ছবি আমি লক্ষ্য করলাম। এই যে ভালোবাসাটা, এই যে ছবি তোলার একটা ভালোবাসা, এটার যদি স্টার্টিংটা কিভাবে হয়েছিল যদি একটু বলেন। স্টার্টিংটা তো আমি বিষ্ণুপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলেছিল যে আমি একটা ছবি তুলেছিলাম। তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে তুলেছিলাম, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে। তারপরে কলকাতা দেখো নিজের শহরের ছবি তুলতে কেনা ভালোবাসে। তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরও কয়েকটা এরকম নানারকম তোলা হয়েছে। স্ট্রিটটা একটুখানি কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে। যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো মানে অরুণাচল ছবি তোলা হয়েছে। তো মানে আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। আর এটাকে মানে ন্যাচারালি এটা এখানে আমরা পাচ্ছি নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি। তার মধ্যেও ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে। পোর্ট্রেটসের মধ্যেও মনোক্রোম আছে। আমরা মানে ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যে জনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর ওয়াইল্ড লাইফ তো আছে। এইগুলো আপাতত হ্যাঁ, ফ্যাশনও আছে। পোর্ট্রেটসের মধ্যেই ফ্যাশন আছে। তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি। পেয়ে গেছি রূপকথা রুদ্রর প্রাউড ফাদার। স্যার আপনার নাম? আমার নাম প্রতীক রুদ্র। আচ্ছা, আপনার মেয়ে তো খুব ছোট বয়স থেকেই ফটোগ্রাফিতে তার একটা ন্যাক আছে এবং তার একটা ফর্মাল সেকেন্ড এক্সিবিশন শুনলাম। তো কলকাতার বাইরেও কি আপনার মেয়েকে আপনি চাইবেন প্রমোট করতে এভাবে? ডেফিনেটলি, ও তো কলকাতার বাইরেও। আমরা পেয়ে গেছি রূপকথার মাকে। ম্যাডাম আপনার নাম? নমস্কার, আমার নাম মীনাক্ষী রুদ্র। মীনাক্ষী ম্যাডাম, স্কুলে যখন পড়াশোনা শুরু করেছিল তখন থেকে কি রূপকথার এই ন্যাক টুয়ার্ডস ফটোগ্রাফি? হ্যাঁ, মানে অনেক ছোট তখন, পড়াশোনা শুরু করারও আগে। আমার প্রথম মনে আছে ওর তখন বছর 5 বয়স। আমরা বিষ্ণুপুর বেড়াতে যাই। তখনও বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের যে ছবিগুলো তুলেছিল সেই থেকে আমার প্রথম মানে আমার করা যায় না, ওগুলো ধরে ফেলতে হয়, চোখকে ধরে ফেলতে হয়, না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন। তো সেই চোখটার রূপকথার রয়েছে। এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম, যেটা দেখে তো আমার এতটাই আমি ইমপ্রেস যে আমার মনে হচ্ছে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন করতে হবে। যদিও ইন্টারেস্টেড হয় নিশ্চয়ই।